সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে, এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ, আপনারা কয়দিন আছেন নিয়ে? আপনি অন্যায় করছেন? আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোক লিয়া। এই মুরব্বী আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ, এরকম যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ স্বামী স্ত্রী হিসেবেই করছি। আর যেটা সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। মরিয়মের সাথে বিবাহ হয়েছে এটা নিয়ে যারা কুৎসিত লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এগুলি আসলেই একটা নোংরা, এগুলি আসলেই সমাজকে প্রভাবিত করে। বিশেষ করে দলকে বলবো, যে দল থেকে এরকম নেতার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাকে অতি সত্বর দল থেকে বহিষ্কার করা হবে, তার সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। সে যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে তার স্বামী স্ত্রীর বিষয়টা ফুটেজে আসবে কি করে, এটা ভিডিও হলো কি করে, এটা পাবলিশ হলো কি করে? এই মেয়েটি 2026-এর এসএসসি পরীক্ষার্থী, এখনো রেজাল্ট দেয়নি। জামাতের এই এমপি এই মেয়েটির জন্য চাকরির সুপারিশ করেছে 22 তারিখে তার যে সিভিতে সুপারিশ করা সেখানে লেখা ছিল মেয়েটি অবিবাহিতা, অথচ এমপি দাবি করেছে উনি 17 তারিখে মেয়েটিকে বিয়ে করেছে। তাহলে 22 তারিখে মেয়েটি কিভাবে অবিবাহিত থাকলো? এটা হচ্ছে মানে একদম প্রমাণ যে ও মেয়েটি তার স্ত্রী না। সাতক্ষীরার 4 আসনের এমপি জামাতের নেতা যেভাবে হাতে নাতে ধরা খেয়েছে হোটেল রুমে তার দ্বিতীয় স্ত্রী দাবি করা এক মেয়ের সাথে। 15 বছরের মেয়ে যে বক্তব্যগুলো দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যে ব্যাখ্যা দিয়েছে এবং তার বিবাহ নিয়ে প্রথম স্ত্রী কি বলেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং এই ভিডিওতে জানতে পারবেন বিএনপির নেতাকর্মীরা আবার কি বলছে। বহিষ্কার করে দিয়েছে এই জামাতের এমপিকে। ইতিমধ্যে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছে যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। প্রিয় দর্শক, আসুন না টেনে একটি লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো। বিশেষ করে গোপন কিছু ভিডিও রয়েছে, এই ভিডিও শেষ অংশে অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাড়ি চালকের ভাগ্নির সঙ্গে সম্পর্কে জড়িয়ে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নিজেই শেষ করে দিলেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভোটে জেতার পর ওবায়দুল্লাহ নামের ওই ব্যক্তিকে গাড়ি চালক হিসেবে নিয়োগ দেন এই জামায়াত নেতা। ওবায়দুল্লাহর সঙ্গে পরিচয় হয় তারই ভগ্নিপতি অর্থাৎ মরিয়ম বেগমের বাবা মাসুম বিল্লাহর সঙ্গে। মাসুম বিল্লাহ পরিবার সহ থাকেন ঢাকার মিরপুরে। ঢাকায় বসেই জামায়াতের বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিয়মিত অংশ নিতেন। ব্যস্ততার ভেতরেও পৈতৃক বাড়ি সাতক্ষীরায় যাতায়াত ছিল নিয়মিত। তারই কন্যা মরিয়ম ঢাকা থেকে এসএসসি দিয়েছেন। তাদের বাসায় যেতে যেতে নজরুল ইসলামের সংশ্লিষ্ট একটি সূত্র কালবেলাকে জানিয়েছে তার বাবার ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম ফেসবুকে যে ব্যাখ্যা দিয়েছেন তার সঙ্গে প্রকাশ্যে আসা কিছু ভিডিওর তথ্যে গরমিল পাওয়া গেছে। ভিডিওতে তাদের আটক করা ব্যক্তিদের মুখে বলতে শোনা যায় এই বাসা নীলার থেকে ভাড়া করেছেন। তখন নজরুল ইসলামকে বলতে শোনা যায় ওই তরুণীর ভাগ্নে রুমটি তাদের ঠিক করে দিয়েছেন, যে কিনা তার ড্রাইভার। তাদের আরো প্রশ্ন করতে শোনা যায় আগে কয়বার এসেছেন, সত্যি করে বলেন কয়বার এসেছেন? আমরা কয়েকদিন দেখেছি আপনি এখানে আসেন, ধরতে পারছিলাম না। এদিকে গাজী নজরুল ইসলাম ফেসবুকে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। পাশাপাশি জানিয়েছেন দ্বিতীয় শ্বশুরের অফিসে ভিডিওটি তারই গাড়ি চালক ও মরিয়মের মামা গোপনে ধারণ করেছেন। এ সময় নজরুল ইসলামকে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা যায়। তিনি বলছেন, আমাদের ছেড়ে দেন, আমরা অন্যায় করেছি। তবে মরিয়ম বেগম বেশ স্থির ছিলেন। তিনি ওই যুবকের সঙ্গে চড়াও সুরে কথাও বলছিলেন। ভিডিওতে নীলা নামে যে নেত্রীর কথা বলা হচ্ছে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি কালবেলা। তবে ভিডিওর কথোপকথন থেকে বোঝা গেছে এটি ঢাকায়। আপনি অন্যায় করছেন? আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? এদিকে নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের পক্ষে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরো খোঁজ খবর নিয়ে ও প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কবির চৌধুরী চয়, কালবেলা, ঢাকা। যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে তার স্বামী স্ত্রীর বিষয়টা
ফুটেজে আসবে কি করে, এটা ভিডিও হলো কি করে, এটা পাবলিশ হলো কি করে, গণমাধ্যমে আসলো কি করে, এটা আমার একটা প্রশ্ন। যেহেতু উনি একজন সাধারণ ব্যক্তি নয়, আর স্বামী স্ত্রীর বিষয়টা একটা ব্যাপার যে রুমের ভিতরে, যে রুমটা কোথায়, ওনার বাসভবনে, বাসায়, নাকি কোনো হোটেলে, নাকি কোনো রিসোর্টে, নাকি কোনো কিসে, এটা কিভাবে এই ফুটেজটা বাহিরে আসবে? স্বামী স্ত্রী হলে, যদি স্বামী স্ত্রী হয় তাহলে এই ফুটেজটা বাহিরে যে বা যারা এনেছে, এটা আমি মনে করি অবৈধ হয়েছে, বেআইনি হয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফান মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা 4 আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, একজন আসসালামু আলাইকুম। জামাতের সাতক্ষীরা 4-এর যে এমপি নজরুল ইসলাম সাহেবের যে ভিডিওটি বের হয়েছে, গতকাল শুরুতে তারা তাদের অভ্যাস মতো বলতে শুরু করলো যে এটা এআই ভিডিও, অর্থাৎ মিথ্যা ভিডিও। এরপরে যখন বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা তারা বের করলো যে ভিডিওটা আসলে সত্য, তখন তারা বলতে শুরু করেছে যে এটা ওনার বিবাহিত স্ত্রী। অথচ দেখুন, এই মেয়েটি 2026-এর এসএসসি পরীক্ষার্থী, এখনো রেজাল্ট দেয়নি। জামাতের এই এমপি এই মেয়েটির জন্য চাকরির সুপারিশ করেছে 22 তারিখে তার যে সিভিতে সুপারিশ করা, সেখানে লেখা ছিল মেয়েটি অবিবাহিতা। অথচ এমপি দাবি করেছে উনি 17 তারিখে মেয়েটিকে বিয়ে করেছে। তাহলে 22 তারিখে মেয়েটি কিভাবে অবিবাহিত থাকলো? এটা হচ্ছে মানে একদম প্রমাণ যে ও মেয়েটি তার স্ত্রী না। আর মেয়েটি যে তার স্ত্রী না, এটা আরেকটা জিনিসও বোঝা যায়। নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন যে ওনার স্ত্রী একজন, এবং যাকে সবাই চেনে উনি হচ্ছে তার স্ত্রী, তার 2 সন্তান। এখন এই লোকটির আরেকটি ভিডিও, আরো অনেক ঘটনা অলরেডি সামনে চলে আসছে, যে উনি এর আগেও বিভিন্ন হোটেলে গেছেন, বিভিন্ন মেয়ের সাথে এরকম ধরা খেয়েছেন, সবকিছু সামনে চলে আসছে। আপনারা খেয়াল করে দেখবেন যে 5 তারিখের পর থেকে জামাত তার বিভিন্ন ভাড়াটে ইউটিউবার, টাকার বিনিময়ে যাদের তারা চালায়, তারা কিন্তু বিভিন্ন সময় একদম মানুষের মনে ধারণা ঢুকিয়ে দিয়েছে প্রায়, যে বিএনপির নেতারা তাদের বিভিন্ন ভিডিও, বিভিন্ন কিছু ইন্ডিয়ার হাতে আছে বা কারো হাতে আছে, তাদের চরিত্র খারাপ, তারা এই জন্য অনেক কিছু করতে পারে না, এরকম অনেক কিছু। অথচ দেখুন আল্লাহর কি বিচার, যে তারা কিন্তু এই কথা সাপেক্ষে একটা প্রমাণও হাজির করতে পারেনি, একটা প্রমাণও না। যদি তাদের কাছে প্রমাণ থাকতো, ইলেকশনের আগ মুহূর্তে অন্তত তারা হাজির করত। তারা একটা প্রমাণও হাজির করতে পারেনি এরকম নোংরা মিথ্যা অভিযোগের পক্ষে। অথচ আল্লাহর কি বিচার দেখুন, তাদেরই একজন এমপি, যে এমপি ইলেকশনের আগে একটা ভিডিও দেখেছিলাম, আমি নিজেও শেয়ার করেছিলাম, সে শরিয়া আইনের কথা বলছে, মেয়েদেরকে পড়াশোনা ঠিক মতো করানো যাবে না, হিজাব পরে চলতে হবে, ছেলেদের মুখে মুখে হওয়া যাবে না, অনেক অনেক মানে তাদের ইনসাফের, জান্নাতের, ন্যায়ের কথা শুনলে মনে হবে যে মানে আল্লাহ তাকে কি দিয়ে বানিয়েছে, ফেরেশতা তুল্য সে মানুষ। এই লোকটি, যে লোকটি এরকম বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে মেন, এই লোকটি। অথচ দেখুন আল্লাহ এদের চরিত্র প্রকাশ করে দিয়েছে। এখন কথা হচ্ছে, তারা যে জান্নাতের কথা বলে, ইনসাফের কথা বলে, শরিয়ার কথা বলে, তারা এই লোকের, তাদের দলের এইরকম একজন নির্বাচিত প্রতিনিধি, তার বিচারের ক্ষেত্রে তারা কি করবে, আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমাদের দেশের জনগণ বা যে কোনো দেশের জনগণ কিন্তু নিজেরা যেরকমই হোক নিজেদের দোষ ত্রুটি মেনে নাই থাকতে পারে, কিন্তু তারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই লোকটি যেন স্বচ্ছ হয়, সেই লোকটি যেন আদর্শবান হয়, সেটা প্রতিটা দেশের মানুষ আশা করে এবং এই আশা নিয়ে ভোট দেয়। সো নৈতিকভাবে এরকম একজন লোক, সেই নৈতিকভাবে কতটুকু তার সংসদ সদস্য পদে থাকার অধিকার আছে, এই প্রশ্ন আমরা করতেই পারি। আরেকটা কথা হচ্ছে যে আমেরিকার উদাহরণ যদি আমরা দেই, বিল ক্লিন্টনের কিন্তু এরকম হিস্ট্রি বের হওয়ার পর কিন্তু তার ইমপিচমেন্টের কথা উঠেছিল। শুধুমাত্র তার ওয়াইফ শেষ মুহূর্তে তার পক্ষে দাঁড়ায় এবং অনেক কিছু করার পরে সে ওই যাত্রা রক্ষা পায়।
সো একজন নির্বাচিত প্রতিনিধি এরকম অনৈতিক কর্মকাণ্ড দিনের পর দিন করে বেড়াবে, এরপর মিথ্যাভাবে সে মেয়েকে বউ সাজিয়ে এরকম সামনে আনবে অথচ বউ না। সো এ ধরনের লোকের ক্ষেত্রে আমরা বিচার দাবি করতেই পারি। তবে আরেকটা কথা আমি বলছি যে এটা কিন্তু অন্যান্য দলের নেতা, নেত্রী, মন্ত্রী, এমপি সবার জন্য ওয়েক আপ কল একটা, যে জামাতের একজন নেতার এরকম ধরা পড়েছে, সো সবাই সাবধান হয়ে যান। কেউ যদি এরকম কিছু করেও থাকেন অথবা ভাবেন যে আমি খুব সেফ আছি, আমার কিছু হবে না, নো, এক সময় কিন্তু প্রকাশ পাবে। সো বি কেয়ারফুল এভরিওয়ান। আল্লাহ হাফেজ। এগুলি আসলেই একটা নোংরা, এগুলি আসলেই সমাজকে প্রভাবিত করে, এগুলি আসলেই সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এবং সমাজের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খল সৃষ্টি করে এবং যে নীতি নৈতিকতা এগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং মানুষকে এবং দলকে এরা প্রশ্নবিদ্ধ করে ফেলে, কলঙ্কিত করে ফেলে। তাই আমি সরকারকে বলবো, জনগণকে বলবো এবং দলকে বলবো, বিশেষ করে দলকে বলবো, যে দল থেকে এরকম নেতার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাকে অতি সত্বর দল থেকে বহিষ্কার করা হবে, তার সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। সে যেই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাকে আইনের আওতায় আনবে, দল থেকে বহিষ্কার করবে এবং তাকে যেন বিশেষ করে আইনের আওতায় যেন আনা হয় এরকম অপকর্মের জন্য। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতের এমপির যে আদ্যপান্ত, তার মূল রহস্য সব কিছুই কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করে দিলাম। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী সকল আপডেট এবং সকল ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে